হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ, জয় ভারত। আশা করি সবাই ভালো আছো। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসি জিডি 2025-এর ফাইনাল স্কোর কত হতে চলেছে। তো ফাইনাল স্কোর জানার আগে তোমাদেরকে এটা জানতে হবে যে এসএসসি জিডি 2025-এর মেডিকেল অ্যাডমিট কার্ড কবে থেকে জারি হবে। তো মেডিকেল অ্যাডমিট কার্ড আমরা সবাই জানি যে 12 তারিখ থেকে মেডিকেল শুরু, তার মানে সেখান থেকে আমরা 10 দিন আগেই অ্যাডমিট কার্ড পেয়ে যাব। তাহলে আমাদের ডেটটা দাঁড়াচ্ছে 2 থেকে 3 তারিখ। আমি 4 তারিখ ধরে চলছি, যে 4 তারিখের বেশি হওয়ার কথা না, তবুও এক্স্যাক্টলি তো কিছু বলা যায় না। যাই হোক, পয়েন্টে আসি। তো ফাইনাল কাট অফ যেটা থাকবে সেটা নিয়ে অত টেনশন করার কোনো ব্যাপার নেই, যেটা হবে দেখা যাবে। এতদূর পর্যন্ত যেহেতু এসছো, তাহলে শেষ পর্যন্তও টিকে যাবে। দেখো, তোমাদের যদি মেডিকেল কাট অফ থেকে 7 থেকে 8 নম্বর বেশি থাকে, তাহলে তোমাদের একটা সিট কনফার্ম। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে দাদা, ফিজিক্যাল টু মেডিকেল যে কাট অফটা গিয়েছে তার মতোই কি ফাইনাল কাট অফ যাবে? দেখো, এটা কোনোদিনও সম্ভব না। কারণ এখন যদি এই লম্বা চওড়া এতটা একটা কাট অফ বেড়ে দেয়, তাহলে তো ক্যান্ডিডেট খুঁজেই পাবে না, তাই না? তো কথা হচ্ছে এটাই যে 7 থেকে 8 নাম্বার, হাইস্টলি 9 নাম্বার পর্যন্ত যদি তোমাদের বেশি থাকে, তাহলে তোমাদের সিট একটা কনফার্ম। আর যদি যাদের যাদের 2 থেকে 3 নাম্বার বেশি আছে, দেখো ভাই, তোমাদের ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই। তোমরা মেডিকেল দিতে যাও, কিছু না হোক এক্সপিরিয়েন্স তো হবে। কারণ যদি এরকম 17, 18, 19 নাম্বার বেড়ে যায়, তাহলে তো ক্যান্ডিডেট কোথা থেকে আসবে ভাই? এটা বুঝতে হবে তোমাকে, না? তো আমার কথা থাকবে এটাই, তোমাদের কাট অফ নিয়ে অত চিন্তা করার কোনো ব্যাপার নেই। তোমরা বিন্দাস থাকো, রিল্যাক্স থাকো। কাট অফ যেটা আসবে সেটা দেখা যাবে। তোমরা পুশ আপ করো, মেডিটেশন করো, মোবাইল থেকে দূরে থাকো, কানটাকে পরিষ্কার রাখো এবং খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো, দাঁত পরিষ্কার রাখো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করে দিয়ে চ্যানেলটাতে টুক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। কার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।